বুঝতেই তো পারতেছেন যে অসুস্থ মানুষের জন্য নিচ্ছি, তাই ভালো দেখে 2 কেজি আম দেন। আচ্ছা ভাই দিচ্ছি। এই যে এটা দেন, আচ্ছা। আর ওই যে ওইটা দেন, ভালো ভালোটা দেখে দেন ভাই। যতই বাঁচো কোনো লাভ নেই, তবে একই ল্যাংড়াও যা খোড়াও তা। এই নেন, এটাও দেন, তাহলে এইগুলোই দিয়ে দেন ভাই। আচ্ছা ভাই তাহলে এগুলো দিচ্ছি। ভাই ভাই ভাই, ভাবি আপনারে বাড়ি যেতে বলেছে, আপনার ছেলে মেলা অসুস্থ হয়ে পড়েছে। কেন রে, কি হয়েছে? আপনার গোডাউনে আমের কেস ছিল না, ওখান থেকে আম খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, বারবার বমি করতেছে, ওর অবস্থা খুব খারাপ, তাই আপনারে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে বলতেছে। ওরে আল্লাহ, ওই আম খাইছে? হ্যাঁ, এসব কি শুনছি আমি? আম খেয়ে অসুস্থ মানে? ওরে আল্লাহ, হ্যাঁ? ও ফরমালিন মিশানো আম খাইছে, তাহলে এখন কি হবে নে? কি এই আমে ফরমালিন মিশানো? এই আম যদি আমার অসুস্থ মাকে খাওয়াতাম তাহলে তার কি অবস্থা হতো? ওরে আল্লাহ, আমি কি করতে যাই, কি করে ফেলালাম? আর আপনি ফরমালিন মিশানো আম বিক্রি করতেছেন ভালো আম বলে? হ্যাঁ, ওই পাশে কি গোলমাল হচ্ছে? বাবু ভাই ওরকম কাঁদতেছে কেন? দেখি তো বিষয়টা। ওরে আল্লাহ, এখন আমি কি করবো? এই, কোনে যাবো কিরে? এখন? বাবু ভাই কাঁদতেছে কেন? ভাইয়ের ছেলে ফরমালিন মিশানো আম খায় মেলা অসুস্থ হয়ে পড়েছে, না বাঁচার মতো অবস্থা। আমি এখন কি করবো? আমি কি করবো? ভাই তোরে আমি আগেই সাবধান করিলাম, আমি ফরমালিন দিদি তোর আমি নিষেধ করিলাম, দেখেছিস সেই ফরমালিন খেয়ে শেষমেশ তোর ছেলেই অসুস্থ হয়ে পড়লো। ওই যে কথায় আছে না, অন্যের জন্য কুয়া খুললি সেই গর্তে নিজেরই পড়তে হয়। বুঝলেন ভাই, আমি এখানে আম কিনতে আসছিলাম আমার অসুস্থ মায়ের জন্য, আর এই ফরমালিন মিশানো আম যদি আমার মাকে খাওয়াতাম তাহলে কি অবস্থা হতো আজকে? তো শোন ভাই, হালাল ভাবে ব্যবসা করলি 100 ভাগ রিজিকের মধ্যে 90 ভাগই রয়েছে এই ব্যবসার মধ্যে, কিন্তু যদি তুই অন্যায় ভাবে দুর্নীতি করে 2 নাম্বার ব্যবসা করিস, সেই ব্যবসায় লাভের থেকে লসই বেশি হবে। আর এইভাবে ফলে সবাই যদি ফরমালিন মিশাই, তাহলে দিন শেষে আমাদের সবারই বিপদে পড়ে যেতে হবে, কারণ আমাদের সবারই কিনে কেটে খাতি হয়। আর 2 টাকা লাভের আশায় সবাই যদি এরকম খাবারে ফরমালিন মিশাই, তাহলে আমাদের পুরো সমাজটাই তো ফরমালিন যুক্ত হয়ে যাবে। তখন আমরা কি করব, কোথায় যাব? এভাবে প্রতিটি ক্ষেত্রেই আমরা নিজেরা নিজেদের ক্ষতি করতেছি। তাই আমাদের সবাইকে এইরকম 2 নাম্বার কাজ করা থেকে বিরত থাকতে হবে। তা না করে আমরা যদি সবাই খাবারে ফরমালিন মিশাতে থাকি, আমাদের পুরো বাংলাদেশটাই ফরমালিন যুক্ত হয়ে যাবে। তখন আমরা কি করব? এইসব খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে যাব। তাই ভাই তুই এইসব 2 নাম্বার ব্যবসা আজকে থেকেই সাইডে দে। একটা কথা মাথায় রাখবেন ভাই, আপনি যদি কারোর ক্ষতি করেন সেই ক্ষতি আপনার দ্বিগুণ হয়ে ফিরবে, আর আপনি যদি সৎভাবে ব্যবসা করেন স্বয়ং উপরওয়ালা আপনার ব্যবসায় উন্নতি করবে। তাই সৎভাবে ব্যবসা করবেন সব সময়। আমার আজকে শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম 2 নম্বরই ব্যবসা করবো না, ফলে কোনোদিন ফরমালিন মিশাই বেচবো না। আরে আল্লাহ, আমি কি করতে যাই, কি করে ফেলালাম? ভাই তো ছেলে অসুস্থ হয়ে পড়েছে, আর অপেক্ষা করিস নে, এবার তো সৎভাবে ব্যবসা করিস, যা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা। অন্যের মুখে বিষ তুলে দিয়ে কেউ চিরকাল সুস্থ থাকে না। আজ ফল বিক্রি করে যা মুনাফা কামাচ্ছ, কাল সেখানেই জন্মাবে রোগ, অভিশাপ আর আফসোস। ফরমালিন মিশানো লাভের হিসাব শেষমেশ নিজেকেই করে দেয় ঋণী। মনে রেখো, 2 নম্বর ব্যবসায় যতই লাভ থাক, আল্লাহর কাছে সেই হিসেব একদিন ঠিকই দিতে হবে।